নিচে করুন, জনগুলো নিচে করুন। স্যার, প্রথমেই জানবো যে আপনি প্রথম থেকে যেটা বারবার বলে আসছিলেন যে নেমে যে বডির অংশ কিছু না পেলে কিন্তু মামলার নিষ্পত্তি ঘটবে না। দুদিন হয়ে গেল, মামলা কোন দিকে গেল, শরীরের কোনো অংশ পেলেন কিনা প্রথম জানতে চাইবো। আশা করছেন কি? আসলে দেখেন, আমরা তো আশা করছি এই জন্য যে আমরা যেটা দেখলাম যে আমাদের সিআইডি যে তদন্তকারী কর্মকর্তা যেখানে মার্ডারের মামলাটা তারা খুবই আন্তরিকতার সহিত কাজ করছে এবং প্রথমে তারা যে খালটার কথা বলেছিল সেই খালটাতে তারা বেশ কিছুদিন যাবত আজকেও সার্চ করছে এবং তারা কাজ করছে। পাশাপাশি আমরাও তাদের সাথে আসছি, আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি আজকে তারা যেন সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের পুলটার পাশটা যেন আমরা রিকোয়েস্ট করি এটা যেন সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে বাসাটাতে উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে তিনটা যে কমোড আছে ব্লাস্ট করার পরে যেখানে জমা হয় ওটাও ভাঙতে বলেছি। অর্থাৎ আমরা সোয়ারেজ লাইনটা দিতাম, অর্থাৎ বাসার ভিতরে যে তিনটা কমোড আছে এটা ফ্লাশ করার পরে সোয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করছেন, এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাকে রিকোয়েস্ট করেছি, আমরা সেটাও করবে। আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশ বিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে, আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এবং আমি যে কথাটা বলছি, এখন আপনারা যেটা বলছেন যে যদি নাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না? না, আমরা এই কথাটা বলছি। দেখেন, ভারত মানে মহাসাগরে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, 227 জন এবং 12 জন ক্রুশ তারা 3 বছর যাবৎ এই 46,000 বর্গ মাইল এলাকা ভারত তারা কিন্তু সার্চ করছে, তারপর তারা পায়। এটা অর্থটা হলো যে যদি পাওয়া না যায় তাহলে কি একনলেজ হবে না? এটা কি আমাদের আইনের আমাদের কাছে কি এটা কি অবহিত হবে না? এটা কোনো রেমেডি হবে না? বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে মানে সিআইডি পুলিশ তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খবিবেচনা করে তারা কাজ করছে, এবং আমরাও আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সঞ্জীবা গার্ডেনে, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামাইন করেছি, তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে, একটা জীবন্ত মানে জ্যান্ত মানুষ বাসায় ঢুকলেন, সেখানে তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় মহিলা বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়ে বের হয়েছে, সবকিছু তো। এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি মানে তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমরা আইনমন্ত্রী তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন, তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নিবেন। এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে জুরিসপ্রুডেন্স, যেটা তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবেন। কারণ তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করবো তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। ভাই, উপরে একটা ঘুম রয়েছে যেটা প্রেস সেন্সর,
সেইটা এবং হত্যাকারীরা যে খুন করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করছে দেখেন আমি একটা কথা বলি, আমরা আমাদের মূল ঘাতক এবং এখানকার যে জাহিদ খালেদা এরা যে তথ্যগুলি তারা দিয়ে দুই দেশ থেকে আমরা নিয়েছি, আমরা ক্রস এক্সামিন করেছি, সেখানে তারা যে গাড়িটা ব্যবহার করেছে, কোন রঙের গাড়িটা ব্যবহার করেছে, কে কে ছিল, আমরা তো হুবহু মিল পেয়েছি। আমাদের সেখানে সিসিটিভিতে আমরা কোথা থেকে কোথায় গিয়েছে সেই সিসিটিভি তাদের আমরা সকল তথ্য আমরা পাচ্ছি। সেখানে তারা ঢুকে কোন রুমে গেলেন এটা সিসিটিভি আমরা পাচ্ছি, ডিজিটাল এভিডেন্স পাচ্ছি, পারিপার্শ্বিক সাক্ষী পাচ্ছি। অতএব আমি মনে করি যে আপনারা যে প্রশ্নটি করছেন বারবার যে না পাওয়া গেলে কি হবে, আমার মনে হয় যে সর্বোপরি আমি মনে করি ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসি, পিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। তবে এর অর্থ এটার অর্থ এই নয়, আরো তো অনেক দিন চলবে তদন্ত চলবে। আমাদের এই পুলিশ মানে কলকাতার সিআইডি তারা তো কাজ করছে। আজকেও আমরা সোয়ার্ড লাইন ভাঙার জন্য বলেছি, আমরা হাতিশালা কাঠের যে ব্রিজটা সেখানে আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি ওনার জন্য এই জায়গাটা সার্চ করার চেষ্টা চলছে, দোয়া করেন। অবশ্যই আমরা নতুন কটা লোকেশন সার্চ করতে বললেন, এক দ্বিতীয়ত এই একই মামলার দুই অভিযুক্ত জন্য বলেছি, আর পাশে সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা কাঠের ব্রিজ আছে, ব্রিজের পাশে একটু সার্চ করতে বলেছি। আর এই দুইটা জিনিস ওনারা করবেন। এছাড়া ওই যে আরেকটি হাল আছে পর্যটন, সেখানে তো আজকে মানে চলছে, মানে উদ্ধার অভিযান চলছে এবং আমরা এটা চলছে, এই কাজটা আমরা করছি। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের যে পারিপার্শ্বিক যে বিভিন্ন এভিডেন্স গুলি আছে যেখানে সেগুলো আমরা অলরেডি গড়ে ফেলেছি। আমরা কারণ আপনারা জানেন তদন্তকারী কর্মকর্তাদের মানে ঘটনাস্থলের আশপাশে যতগুলি জায়গাতে অপরাধ সেটাও একটু মানে আমরা একটু ওয়াকেবল হওয়ার জন্য আমরা সেই জায়গাগুলোতে গিয়েছি। একটা কোশ্চেন বলছি, ব্লাড স্টেন ওই রুম থেকে যেখানে মার্ডারের পিও সেখান থেকে সাহেব ব্লাড স্টেন কিছু রিকভারি হয়েছিল যেগুলো এফএসএল এ গেছে। বডি যদি রিকভারি না হয় সেক্ষেত্রে ডিজিজড মানে মাননীয় এমপি সাহেবের কন্যার ডিএনএ প্রোফাইলিং বা সেখানে আমি একজন তদন্তকারী কর্মকর্তা শনাক্তকরণের জন্য যে বিষয়গুলি আমলে নেওয়া উচিত সেই জিনিসগুলো তো আমলে নিবেই, ডিএনএ পাশাপাশি সবকিছুই নিবে, আলামত সবকিছুই নিবে। তদন্তকারী যেটা প্রয়োজন মনে করবেন তার মামলার স্বার্থে সেটা করবেন। পাশাপাশি মানে যে আমরা যে কথাটি বলেছেন যে একজন আসামি, দুজন আসামি, তিনজন আসামি আমাদের বাংলাদেশে রয়েছে, একজন এখানে আছে। আমরা এগুলিও ওই তিনজনের সাথে আমরা কথা বলে এসেছি, তার সাথে কথা বলেছি। আমরা কিন্তু ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু মানে ডিজিটাল এভিডেন্স বলেন, তাদের পারিবারিক সাক্ষ্য বলেন, পিসিপিআর বলেন এবং সারা কোন গাড়িতে উঠেছে, কোন গাড়ি থেকে নেমেছে, কোন রুমে ঢুকেছে, সেই রুমে ঢোকার পরে সেই রুমতে যে আর বের হয় নাই সেই তথ্য প্রমাণ তো আমাদের কাছে রয়েছে। সবকিছু মিলেই আমরা কাজ করছি এবং আমরা মনে করি আমরা এখনো হতাশ নই। আমরা যে এখনো যে তার দেহবিশ্ব খণ্ডবিশ উদ্ধার হবে না, আমরা কাজ করছি, আমরা হতাশ নই। আমরা আসলে দেখেন এটা হলো দুই দেশের মধ্যে একটা বন্দি বিনিময় চুক্তি আছে। এখন যদি প্রয়োজন হয় তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা আপনারা যে প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি। একটা লাস্ট প্রশ্ন যে ওই যে ঘরের মধ্যে মার্ডারের যে পিও সেখানে স্যার রুমের ইনসাইডে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল ছিল, যে ক্যামেরা কাপড় দিয়ে বা কোনোভাবে আটকানো হয়েছিল বলে আমরা খবর পাচ্ছি। এতে কি কোনো ওই মেয়েটার কোনো ইনভলভমেন্ট ছিল? আসলে আপনাকে আমি কথাটা বলছি, আমরা মেয়ের সাথে আমাদের কথা হয়েছে, মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করছি, যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে দাবি করছি। আপনারা বারে বারে দেহাংশ খুঁজছেন,
কিন্তু এই জেরা করে কি কোথাও অস্ত্র কোথায় লুকিয়ে যেগুলো দিয়ে কাটা হয়েছিল আবার যে ধরুন সেগুলো জামা কি কাপড় বা আমরা চশমা বা ঘড়ি আমরা 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 তো এটা তো এটার পার্ট, সবকিছুই আমরা আমলে নিয়ে আমরা কাজটা করি। আপনারা কতদিন থাকছেন আর এখানে ইনভেস্টিগেশন? আমরা আজকে আমাদের আরেকটা মানে সৌজন্য সাক্ষাৎ আছে আমাদের কলকাতার কমিশনার মহোদয়ের সাথে, ওনার সাথে একটু পরে আমরা যাব। তারপরে আমরা এই হাতিশালা কাঠের ব্রিজের কাছে যাব, সেখানে আমরা একটু মানে এগুলো দেখবো। তারপরে আবার যদি প্রয়োজন হয় সঞ্জীবা গার্ডেনে আবার। একটা কথা আমরা বলুন সাহেব, হয়তো- সিসিটিভি ক্যামেরা কি ভেতরে আছে ইনসাইড প্রেমিসেস, মানে এটা আমরা 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 দেখছি, আমরা এগুলি এখন সবকিছু তো তদন্তে সাথে সবকিছু তো বলা যাবে না, আমরা আপনাদেরকে পরবর্তী করে জানাবো। আমাদের সাংসদ সাহেবের পোশাক আশাক গুলো কোথায় ফেলা উচিত? ওইটা সবকিছু সবকিছু আমরা ভ্যাকসিনেশনের পার্ট এবং মাদকতার পার্ট বাংলাদেশে, এবং সেই বাংলাদেশে অপরাধের সাথে যে কারণ সাংবাদিক ভাইয়েরা অনেক তথ্য আমাদের অন্যদিকে এলাকার স্থানীয় রাজনৈতিক, অর্থনৈতিক এবং এখানে আপনি জানেন একটা দল এখানে রাজত্ব করতো, কলাকারটা পার্টি ছিল, তাদেরও দমন করা হয়েছে। আসলে দমন করতে গিয়ে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত হয়ে গেছে না, এবং সেই কারণে তারা সেখানে যে মানে এলাকার আধিপত্য বিস্তার সব কিছু কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের তদন্তকারী কর্মকর্তা এখন এই মুহূর্তে যেহেতু দুই দেশের পুলিশ সিআইডি বাংলাদেশের বিভিন্ন তারা তদন্ত কাজ করছে, এই মুহূর্তে আসলে স্পেসিফিকলি একটা সুনির্দিষ্ট কথা বলে আমরা তদন্তকারীকে কর্মকর্তাকে নির্দিষ্ট করতে চাই। আমরা মনে করি তদন্তটা শেষ হোক, তারপরে আপনাদেরকে আমরা জানাতে পারবো অ্যাকচুয়ালি এখানে কি ঘটনাটা ঘটছে। এখন বিভিন্ন অভিজাত এলাকায় মিটিং হয়েছে, আপনি আগেও বলেছেন, ঢাকাতেও বলেছেন। তো আমরা এখানে ভারতের মধ্যে দেখি যে এই ধরনের ক্রিমিনাল যারা সুমন ভূঁইয়া এদের মতো এদের পিছনে নজরদারি রাখা হয় একটা, এদের মুভমেন্ট, এদের একটা ইন্টেলিজেন্স ইনপুট থাকে। তো এই লোকটি যে বারে বারে মিটিং করছে না, এটা একজনের আসলে আসলে এটা তো আমরা তো আসলে যে মূল ঘাতক তাদের সাথে কথা বলি, তথ্যগুলি আমরা জেনেছি। এখন ঢাকা শহরে একটি বাসায় ৩-৪ জন লোক যেতেই পারে, তারা কথা বলতেই পারে, সেক্ষেত্রে তো আসলে আমাদের পক্ষে আগাম তারা যাচ্ছে এটা তো আমরা জানি, এখানে গিয়ে কী কথা হবে সেটা তো আমরা জানি। পাশাপাশি তারা যে হত্যাকাণ্ড যে সংঘটিত হয়েছে সেটা তো ওইখানে হয়নি, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে হলো কলকাতার মাঠে। সেই কারণেই আমরা দুদেশের পুলিশ, এক দেশের পুলিশ আমরা অপহরণ করে মানে হত্যার উদ্দেশ্যে অপহরণ, এটাও আমরা তদন্ত করছি। আর এখানে যেহেতু একটি মার্ডার হয়েছে সেটা তারা তদন্ত করছে, তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে বলে গেছি আগামী। একটা শেষ প্রশ্ন, এত দ্রুত আপনারা ট্র্যাক করলেন গোটা বিষয়টা, মানে 3-4 দিন মোটামুটিভাবে আর কি, মোটামুটি বিষয়টা সামনে এসে থাকে ওই সময়। এত দ্রুত মানে কোন ইনপুটের ভিত্তিতে এত দ্রুত ট্র্যাক? না, এটা তো আসলে মানে আমরা কীভাবে তদন্তকারী কর্মকর্তা কীভাবে কোথা থেকে কাউকে ধরে সেটা তো আর আমরা বলবো না। আপনারা শুধু এটাই জানেন যে আমাদের কাছে মানে 3 জন আসামি এখনো গ্রেপ্তার আছে, তারা মানে আমাদের তদন্তকারী কর্মকর্তা একজন বাংলাদেশে রয়েছেন, সে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আর পাশাপাশি আমরা একটি গ্রুপ এখানে এসেছি, আমরা এসে বিভিন্ন বিষয়গুলির সাথে মিলিয়ে দেখছি, তবু বিল আসে, এই বিলগুলি রেখে আশা করি তদন্তকারী কর্মকর্তাকে আমরা নিয়ে চাই।